তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মি এএসসি সেন্টারের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেই কিন্তু আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিও খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছে। অফলাইন মোডে আবেদন করতে হবে। তো অফলাইন ফর্মটি তোমরা কোথায় পাবে এবং সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তারা আবেদন করতে পারবে, এবং যাদের এখানে মিনিমাম 165 সেন্টিমিটার হাইট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে পোস্ট অনুযায়ী বয়সের কথা ভাগ করে দেওয়া হয়েছে, ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে, বেতন ভাগ করে দেওয়া হয়েছে, এবং ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই ফিজিক্যাল স্ট্যান্ডার্ডও কিন্তু এখানে তোমাদের পোস্ট অনুযায়ী কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সিলেকশন প্রসেস, রিটেন এক্সামের প্যাটার্ন, বয়স কি চাওয়া হয়েছে সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, এখানে বলা হয়েছে এএসসি সেন্টার সাউথ বেঙ্গালোর, এবং নিচে তোমাদের এখানে যে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার সেই নোটিশ নাম্বারের কথা বলা হয়েছে, এবং নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দি ফলোয়িং পোস্ট সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় যারা নাগরিক রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং নিচে তোমাদের এখানে পোস্টের নেম ভাগ করে দেওয়া হয়েছে, পে স্কেলের কথা ভাগ করে দেওয়া হয়েছে, টোটাল পোস্ট কতগুলি দেওয়া হয়েছে তার ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে, এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো প্রথমে তোমাদের 1 নম্বর পোস্ট বলা হয়েছে সিভিলিয়ান ক্যাটারিং ইনস্ট্রাক্টর। তো তোমাদের এই পোস্টে সিলেকশন হলে তোমরা লেভেল 2 এর বেতন পাবে। বেসিক পে বলা হয়েছে 19,900 থেকে বেতন স্টার্ট হবে, প্লাস ডিএ এবং আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্স তোমাদের দেওয়া হবে, এবং টোটাল তোমাদের এখানে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে কুক। তো তোমরা যারা কুক পোস্টে আবেদন করবে এখানে বলা হয়েছে অনলি ফর মেল ক্যান্ডিডেট। তো তোমরা কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, ফিমেলরা আবেদন করতে পারবে না। বেতন বলা হয়েছে তোমাদের এখানে সিলেকশনের পর 19,900 প্লাস ডিএ এবং আদার্স অ্যালাউন্স দেওয়া হবে। টোটাল তোমাদের কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 3 নম্বর পোস্ট বলা হয়েছে এমটিএস চকিদার। তো এই পোস্টে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। বেতন বলা হয়েছে লেভেল 1 এর বেতন দেওয়া হবে। টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে সিভিলিয়ান মোটর ড্রাইভার। তো এই পোস্টে তোমাদের টোটাল কিন্তু এখানে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। লেভেল 2 এর বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 19,900 থেকে বেতন স্টার্ট হবে, প্লাস তোমাদের ডিএ এবং আদার্স যে অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্স দেওয়া হবে। এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের নেক্সট পোস্ট, এখানে বলা হয়েছে তোমাদের ক্লিনার। তো ক্লিনার পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য টোটাল তোমাদের 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ট্রেডসম্যান মেট। তো ট্রেডসম্যান মেট পোস্টের জন্য 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। লেভেল 1 এর বেতন দেওয়া হবে। এরপর তোমাদের এখানে ফায়ার ইঞ্জিন ড্রাইভার। তো এই পোস্টে তোমাদের কিন্তু সবথেকে বেশি বেতন দেওয়া হবে। লেভেল 3 এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 21,700 থেকে বেতন স্টার্ট হবে, প্লাস তোমাদের কিন্তু এখানে ডিএ এবং যে তোমাদের আদার্স অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্স দেওয়া হবে। টোটাল তোমাদের এখানে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ফায়ারম্যান। তো তোমাদের কিন্তু এখানে ফায়ারম্যান পোস্টে সিলেকশন হলে লেভেল 2 এর বেতন পাবে। টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 24টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো ফায়ারম্যান পোস্টে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল 24টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে লিডিং ফায়ারম্যান। তো তোমাদের এই পোস্টে সিলেকশন হলে লেভেল 3 এর বেতন পাবে। টোটাল 14টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সব পোস্ট মিলিয়ে তোমাদের টোটাল কিন্তু এখানে 62টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে কিন্তু তোমাদের এখানে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে যে পোস্টিং পড়বে, অর্থাৎ কোন পোস্টে সিলেকশন হলে কোথায় তোমাদের পোস্টিং পড়বে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ কোন পোস্টে আবেদন করার জন্য কি এখানে যোগ্যতা থাকা দরকার তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমরা যারা এখানে সিভিলিয়ান ক্যাটারিং ইনস্ট্রাক্টর, তো এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, এবং যাদের এখানে তোমাদের ক্যাটারিংয়ের এক্সপিরিয়েন্স রয়েছে অর্থাৎ সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর কুক। তো কুক পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, এবং তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান কুকিংয়ের যে নলেজ সে কিন্তু নলেজ চাওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে এমটিএস চকিদার। তো তোমরা যারা এমটিএস চকিদার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য ম্যাট্রিকুলেশন, অর্থাৎ শুধুমাত্র যাদের 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর এখানে বলা হয়েছে সিভিলিয়ান মোটর ড্রাইভার। তো যারা ড্রাইভার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। মাধ্যমিকের সঙ্গে সঙ্গে যেহেতু তোমাদের এখানে ড্রাইভার পোস্টটা নিয়োগ করা হচ্ছে তো তার জন্য তোমাদের কিন্তু এখানে যে ড্রাইভিং লাইসেন্স সে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে ক্লিনার। তো ক্লিনার পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে ট্রেডসম্যান মেট।
তো ট্রেডসম্যান মেট পোস্টেও শুধুমাত্র কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার, তো তোমাদের কিন্তু এখানে ফায়ার ইঞ্জিন ড্রাইভার পোস্টে আবেদন করার জন্য মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং 3 ইয়ারে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এরপর তোমাদেরকে ফায়ারম্যান পোস্টে আবেদন করবে, তো ফায়ারম্যান পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু এখানে যে মাধ্যমিক পাস সে কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এবং যারা তোমরা এখানে লিডিং ফায়ারম্যান পোস্টে আবেদন করবে তো তাদের জন্য কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর তোমাদের যে ফিজিক্যাল নেওয়া হবে সেই ফিজিক্যালের ডিটেলস তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের এখানে পিটি এবং পিএসটি, অর্থাৎ তোমাদের এখানে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে সেই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে ট্রেডসম্যান মেট পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে 1.5 কিলোমিটার রানিং নেওয়া হবে, 6 মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে 50 কেজি ওজন নিয়ে তোমাদের কিন্তু 200 মিটার যেতে হবে। তার জন্য তোমাদের কিন্তু এখানে 100 সেকেন্ড টাইম দেওয়া হবে। তো এইভাবে তোমাদের সব পোস্টের ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এবং তোমরা যারা এখানে ফায়ারম্যান পোস্টে আবেদন করবে তো তাদের জন্য দেখো তোমাদের কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে 165 সেন্টিমিটার তোমাদের মিনিমাম হাইট হতে হবে। এবং তোমাদের কিন্তু চেস্ট চাওয়া হয়েছে নর্মালে এখানে 81.5 সেন্টিমিটার এবং এক্সপেনশন করে কিন্তু এখানে 85 সেন্টিমিটার তোমাদের চেস্ট কিন্তু করতে হবে। এবং মিনিমাম ওয়েট তোমাদের কিন্তু 50 কেজি চাওয়া হয়েছে। এবং তোমাদের ফিজিক্যালে বলা হয়েছে অর্থাৎ যে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে সেই স্কিল টেস্টে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 65.5 কেজি ওজন নিয়ে তোমাদের কিন্তু এখানে 183 মিটার ডিস্টেন্স কভার করতে হবে। তার জন্য তোমাদের কিন্তু এখানে 96 সেকেন্ড টাইম কিন্তু দেওয়া হবে। তো এইভাবে তোমাদের সমস্ত রকমের পোস্টের কিন্তু ফিজিক্যালের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। এরপর তোমাদের নিচে এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এইসব পোস্টে আবেদন করবে এখানে বলা হয়েছে সিভিলিয়ান ক্যাটারিং ইন্সট্রাক্টর, এরপর এখানে বলা হয়েছে কুক, এমটিএস চকিদার, ক্লিনার, তারপরে এখানে বলা হয়েছে ট্রেডসম্যান মেট, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, ফায়ারম্যান এবং লিডিং ফায়ারম্যান। তো এইসব পোস্টে আবেদন করার জন্য মিনিমাম তোমাদের কিন্তু এখানে 18 বছর চাওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এইসব পোস্টে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে সিভিলিয়ান মোটর ড্রাইভার পোস্টে আবেদন করবে তো তাদের জন্য কিন্তু এখানে 18 থেকে 27 বছর কিন্তু চাওয়া হয়েছে এবং নিচের তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি এসটি রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসি হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত যে বয়সের ছাড় সে কিন্তু বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সাম প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো সবার প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সাম প্যাটার্ন বলা হয়েছে 4টি সাবজেক্ট থেকে তোমাদের এক্সামে কোশ্চেন থাকবে। প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তো রিজনিং থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। এরপর তোমাদের জেনারেল ইংলিশ থেকে বলা হয়েছে 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। ম্যাথ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 200টি কোশ্চেন থাকবে, 200 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এবং তোমাদের এখানে রিটেন এক্সাম যে প্যাটার্ন রয়েছে অর্থাৎ সিলেবাস রয়েছে সেই সিলেবাস তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো সিলেবাসগুলি তোমরা এখানে দেখে নেবে, সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে তো তোমরা কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম ফিল আপ করতে হবে। অবশ্যই কিন্তু তোমাদের লিখে দিতে হবে তোমরা কোন পোস্টে আবেদন করছো। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ, তো যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের নাম কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু উল্লেখ করে দিতে হবে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে যে অফলাইন ফর্ম রয়েছে সেই অফলাইন ফর্মটি তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই যে এই অফলাইন ফর্ম রয়েছে এই অফলাইন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। এখানে বলা হয়েছে দেখো নেম অফ দি ক্যান্ডিডেট, তো যারা আবেদন করছো তো আবেদনকারীর নাম এখানে ফিল আপ করতে হবে, মোবাইল নাম্বার ফিল আপ করতে হবে, ইমেল আইডি ফিল আপ করতে হবে, আধার কার্ডের নাম্বার, ফাদার্স নেম, ডেট অফ বার্থ। তারপরে এখানে দেখো সবার উপরে বলা হয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ যে তোমাদের কালার ফটো রয়েছে সেই কালার ফটো লাগাতে হবে। তো সমস্ত রকমের ডিটেলস ফিল করতে হবে। ফিল করার পর তোমাদের যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো অ্যাড্রেসটি তোমরা এখানে দেখে নাও। তো দেখো তোমাদের এখানে উপরেই অ্যাড্রেস দেওয়া হয়েছে। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটা কিন্তু পাঠাতে হবে এবং আবেদন ফর্মটা পাঠানোর সঙ্গে সঙ্গে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে তারও ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমরা ডকুমেন্টের লিস্টগুলি দেখে নাও। তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে। তো নিচে এখানে তোমাদের প্রথম বলা হয়েছে তো অবশ্যই তোমাদের কিন্তু সব ডকুমেন্টগুলি সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে। তো অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু এখানে আধার কার্ড পাঠাতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট পাঠাতে হবে এবং মাধ্যমিক পাসের মার্কশিট এবং সার্টিফিকেট পাঠাতে হবে। এবং তোমাদের কিন্তু অবশ্যই ক্যাটাগরি প্রুফ হিসেবে অর্থাৎ তোমরা যে এসসি এসটি ওবিসি তো কোন ক্যাটাগরি তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে। তো এইসব ডকুমেন্টগুলি কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।